হ্যালো ভিউয়ার্স, আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেলস অর্ডার থেকে ডেলিভারি নোট বা ডেলিভারি চালান, এরপরে ডেলিভারি চালান থেকে কিভাবে সেলস ইনভয়েস বা সেলস বিল ইনপুট করতে হয়। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ভাউচার যেগুলো সাধারণত বিশেষ প্রয়োজন হয় না ট্যালির জন্য, রিসিপ্ট, পেমেন্ট, কন্ট্রা জার্নাল, সেলস পারচেস, এরপরের ভাউচারগুলোর জন্য আমাদেরকে ভাউচারগুলোকে অ্যাক্টিভ করে নিতে হয়। তো চলুন আমরা ভাউচারগুলোকে প্রথমে অ্যাক্টিভ করে নিই। ভাউচারগুলো অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে অল্টার সিলেক্ট করতে হবে এবং এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন ভাউচার টাইপ সিলেক্ট করার পরে আবার একবার এন্টার প্রেস করতে হবে। এরপরে যে ভাউচারগুলো আমরা অ্যাক্টিভ করে নিতে চাই সেই ভাউচারগুলো প্রথমে সিলেক্ট করে একবার এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে এখানে দেখুন অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ, এটা নো আছে, এটার উপরে ডাবল ক্লিক করে আমরা এটাকে ইয়েস করে নিতে পারি এবং এন্টার প্রেস করে এটাকে সেভ করে নিতে পারি। তো আমি ডেলিভারি নোট প্রথম সেভ করলাম। ডেলিভারি নোট সেভ করার পরে আমরা চলে যাবো হচ্ছে সেলস অর্ডারে। সেলস অর্ডারটাকেও ঠিক একইভাবে আমরা সেভ করে নিব। এখানে আমরা ইয়েস লিখেও সেভ করে নিতে পারি। ইয়েস লিখে কন্ট্রোল এ দিয়ে সেভ করে নিলাম শর্টকাট কমান্ড। এরপর আমরা চলে আসলাম এবার গেটওয়ে অফ টালিতে। গেটওয়ে অফ টালিতে এসে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলস অর্ডার ইনপুট করতে হবে। আপনারা জেনে রাখবেন ট্যালির যে কোনো ভাউচার ইনপুট করার জন্য অবশ্যই আমাদেরকে ভাউচার অপশনটা সিলেক্ট করতে হবে এবং এন্টার প্রেস করতে হবে। আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে দেখুন এখানে ডান পাশে আমাদের শো করছে কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, সেলস, পারচেস। এরপরে যে কোনো ভাউচার যদি আমরা ইনপুট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই F10 বা আদার ভাউচার্স এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা যে ভাউচারগুলো অ্যাক্টিভ করেছি সে ভাউচারগুলো এখানে শো করছে। তো আমরা এখান থেকে সেলস অর্ডারটা সিলেক্ট করব। সেলস অর্ডারটা সিলেক্ট করে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে সেলস অর্ডার এখানে অ্যাক্টিভ হয়েছে এবং চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলস অর্ডার। আমি এখানে নাম্বার ম্যানুয়াল দেয়া থাকলে আমি এখানে আমার মতো করে ভাউচার নাম্বারটা দিতে পারি। একটা হচ্ছে ভাউচার নাম্বার, আর ভাউচার নাম্বারের পরে কিন্তু আমাদের আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে অর্ডার নাম্বার। দুটো আলাদা আলাদা হতে পারে অথবা সিমিলারও হতে পারে। এরপরে আমাকে পার্টি অ্যাকাউন্ট নেমের ঘরে এসে আমি যদি স্পেস বার দিই তাহলে আমার কোম্পানিতে যে কাস্টমার রয়েছে এবং যে সাপ্লায়ার রয়েছে সেই লিস্টটা আমাদের এখানে শো করবে। তো আমি এখানে ABC ইন্টারন্যাশনালকে এখানে সিলেক্ট করেছি। ABC ইন্টারন্যাশনালকে আমরা সেল করব, অর্থাৎ ABC ইন্টারন্যাশনালের কাছ থেকে আমরা সেলসের জন্য অর্ডার রিসিভ করছি। তো আমি ABC ইন্টারন্যাশনালকে সিলেক্ট করে একবার এন্টার প্রেস করলাম। এরপরে আমার এখানে কিছু ইনফরমেশন এসেছে। এখানে যে ইনফরমেশনগুলো আমরা দিব তাহলে কিন্তু আমাদের এখানে আমরা যদি এখানে লিখে দিই ওয়ান টাইম পেমেন্ট, আদার রেফারেন্সে আমরা কিছু দিলাম না, টার্মস অফ ডেলিভারি আমরা যদি ধরি, অর্থাৎ সম্পূর্ণ আমরা একসঙ্গে ডেলিভারি করব। এবার আমি এখানে এন্টার প্রেস করলাম। করার পরে আমার অর্ডারের ঘরে এসেছে। এখানে এটা আমরা নতুন করে লিখতে পারি অথবা একই সিরিয়ালও রেখে দিতে পারি। এরপর আমি এন্টার প্রেস করলে আমার কিন্তু আইটেমের ঘরে চলে এসছে। এবার আইটেমের ঘরে গিয়ে আমি স্পেস বার দিলে আমার কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে এবং কোনটার কি কোয়ান্টিটি আছে সেটা কিন্তু আমার এখানে শো করছে। তো আমি এখানে সিলেক্ট করব হচ্ছে আইটেম 1। আইটেম 1 সিলেক্ট করে যখন আমি এন্টার দিব তখন এখানে এসছে হচ্ছে ডিউ ডেট। ডিউ ডেটটা হচ্ছে যে আমি কবে এটাকে ডেলিভারি দিব। আমি যদি কোনো ডেট মেনশন না করি তাহলে কিন্তু আমার এখানে শো করবে যেই ডেটে আমি ভাউচারটা বা সেলস অর্ডারটা ইনপুট করব সেই ডেট। তো আমি একই ডেট রেখে দিলাম এখানে। দেওয়ার পরে এন্টার প্রেস করলে এখানে এসছে এবার গোডাউন। যেহেতু আমি যখন প্রোডাক্ট ডেলিভারি করব সে সময় কিন্তু আমি গোডাউন সিলেক্ট করে দিতে পারি। অতএব এখানে আমি যদি না সিলেক্ট করে দিতে চাই তাহলে কিন্তু আমি এখানে অ্যানি সিলেক্ট করে রাখতে পারি। অ্যানি সিলেক্ট করে রাখলে আমাকে যখন আমি প্রোডাক্ট ডেলিভারি করব তখন কিন্তু আমাকে মেনশন করতে হবে যে কোন গোডাউন থেকে আমি ডেলিভারি করব। আর যদি আমি এখন সিলেক্ট করে রাখি তাহলে পরবর্তীতে আমাকে আর সিলেক্ট করতে হবে না। তো আমি ফ্যাক্টরি সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। এখান থেকে আমি 50 পিসের একটা অর্ডার এখানে দিলাম। আমি যদি ধরে নিই এখানে প্রাইস হচ্ছে 1500 টাকা, এন্টার দিলাম।
এরপরে আমার এই আইটেমের আর কোনো কোয়ান্টিটি দেব না, অতএব আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এখানে আমাদের সেলসের লেজারটা আসবে, অটোমেটিক্যালি আসবে সেলসের লেজারটা যদি আমি সেলস গ্রুপের আন্ডারে ক্রিয়েট করে রাখি। এবার আমি এন্টার দিলাম। আরও একটা আইটেম আমি সিলেক্ট করব, আমি আই লিখলাম এখানে, তাহলে আমার আইটেম 2 আমি এখানে থেকে দিতে পারি। সব কিছু একই রকম থাকবে। এটা আমি গোডাউন সিলেক্ট করব না, এখানে আমি কি করব, এখানে আমার কোয়ান্টিটি দেব হচ্ছে 100 পিস এবং এটা রেট দেব হচ্ছে 1000 টাকা। এই দুটো আইটেম আমি সিলেক্ট করলাম এবং সিমিলার এখানে সেলস লেজারটা অটোমেটিক্যালি চলে আসবে। এন্টার দিয়ে আমি এটাকে সেভ করে নিব। আমি যখন এটাকে সেভ করব তখন কিন্তু আমার এটার কোনো অ্যাকাউন্টিংয়ের ইফেক্টিভিটি নেই, কারণ সেলস কোনো অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন নয় এবং এটা পার্টি অ্যাকাউন্টসে কখনোই হিট করবে না, শুধুমাত্র একটা রেকর্ড হিসেবে থেকে যাবে। এরপরে আমরা এই সেলস অর্ডার থেকে করব ডেলিভারি নোট বা ডেলিভারি চালান। সেটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আদার ভাউচার। একইভাবে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে ডেলিভারি নোট বা শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার F8। অল্টার F8 বা ডেলিভারি নোট সিলেক্ট করে আমি যদি এন্টার প্রেস করি তাহলে এখন আমার এখানে শো করছে ডেলিভারি নোট। তো আমি এখানে 001 আবার দিলাম। এটা দুটোর সিরিয়াল নাম্বার দুই জায়গায় থাকবে, অতএব কোনোটার সঙ্গে কোনোটা কনফ্লিক্ট করবে না। এবার আমি এন্টার করলাম। এখানে রেফারেন্স নাম্বার, অর্থাৎ আমি যাদের ডেলিভারি করব তাদের যদি কোনো রেফারেন্স নাম্বার ইউজ করতে হয় আমি সেখানে এটা মেনশন করে দিতে পারি এবং তার ডেটও আমি এখানে মেনশন করতে পারি। এরপরে পার্টি নেম যদি আমি সিলেক্ট করে একটা এন্টার দিই, দেখুন ওই পার্টির যতগুলো অর্ডার থাকবে সবগুলোই কিন্তু এখানে লিস্ট আকারে শো করবে। তো আমি যেহেতু 001 নাম্বারের অর্ডারের প্রোডাক্ট ডেলিভারি করব, অতএব আমি এই অর্ডারটা সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। দেখুন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি দিয়ে রেখেছিলাম সেগুলো অটোমেটিক্যালি চলে এসছে এখানে। তো আমি এন্টার দিয়ে চলে যাবো এখান থেকে, আর কিছু লিখবো না এবং আইটেমগুলো ঠিক একইভাবে চলে এসেছে। তো আমি যদি কোনো আইটেম না চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি যে অর্ডার আছে তার চেয়ে যদি আমি কম করতে চাই, তাহলে আমি এখানে এন্টার প্রেস করে আমি কিন্তু এখানে মেনশন করে দিতে পারি যে যদিও আমার অর্ডার আছে 50 পিস, কোনো কারণে আমার গোডাউনে শর্টেজ আছে, অতএব আমি এখানে কম করে দিতে পারি, যেটা কিনা পরবর্তীতে আমাকে ডেলিভারি করতে হবে, আদারওয়াইজ পেন্ডিং অর্ডার হিসেবে থেকে যাবে। আমি এন্টার করে এটা সিলেক্ট করে গেলাম। এরপরে আবার একটা এন্টার দিলাম। এবারে সেলস লেজারটা অটোমেটিক্যালি আসবে এবং এন্টার দেওয়ার পরে এখানে দেখুন যে আমার এখানে কিন্তু অ্যানি শো করছে এখনো পর্যন্ত। আমাকে এখানে মাস্ট কোনো একটা গোডাউন দিয়ে যেতে হবে। আমি এখানে এসে স্পেস বার প্রেস করব, কোন গোডাউনে আমার প্রোডাক্ট আছে আমি দেখব, সেই গোডাউনটা এখান থেকে সিলেক্ট করে দিব। এন্টার দিয়ে আমি এখানে কোনো আইটেম পেন্ডিং রাখলাম না, অর্থাৎ আমার যতগুলো অর্ডার পেয়েছিলাম সবগুলো অর্ডারই আমি এখানে ডেলিভারি করছি। আপনারা চাইলে কোয়ান্টিটির ঘরে যে পরিমাণ আপনারা ডেলিভারি করছেন, অর্থাৎ 100 পিসের অর্ডার আছে, এই অর্ডার নাম্বারে আপনারা চাইলে 50 পিস বা 70 পিস লিখে দিলে বাকিটা পেন্ডিং আকারে থেকে যাবে। এরপরে আমি যদি এটাকে সেভ করি তাহলে আমার ডেলিভারি চালানটা কমপ্লিট হলো। এখানে বলে রাখা প্রয়োজন, যখন ট্যালিতে আমরা ডেলিভারি চালান করব তখন পার্টি অ্যাকাউন্টসে ইফেক্ট করবে না, শুধুমাত্র আমার স্টক থেকে সেটা মাইনাস হবে এবং সেটা প্রফিট অ্যান্ড লস এবং অন্যান্য আরও দুটো রিপোর্টের মধ্যে সেটা শো করবে। আমরা একটু দেখব এটা সেভ করার পরে। আমার যে ডেলিভারি নোটগুলো আমি ইনপুট করেছি বা কমপ্লিট করেছি, অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি, কিন্তু আমার বিল আমি এখনও ইনপুট করি নাই, সেগুলো আমি দেখতে পারবো হচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে। প্রফিট অ্যান্ড লসে আমি যদি যাই তাহলে গিয়ে এখানে যদি এটাকে আমি ডিটেল করি তাহলে কিন্তু আমার এখানে একটা অপশন এসছে, দেখুন সেলস বিল টু মেকের এখানে গিয়ে আমি যদি এন্টার দিই তাহলে আমার এখানে দেখুন শো করছে গুডস ডেলিভারেড বাট বিলস নট মেড। এছাড়াও আমরা আরও একটা জায়গা থেকে দেখতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট, এরপরে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এরপরে সেলস বিল পেন্ডিং। সেলস বিল পেন্ডিংয়ের ঘরে গেলেও কিন্তু আমরা ঠিক একই রিপোর্ট দেখতে পাবো। এবং আমরা আরও একটা রিপোর্ট দেখব যে এই পার্টির অ্যাকাউন্টসে কোনো ইফেক্ট হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্ট, এরপরে অ্যাকাউন্টস বুক, এরপরে লেজার, এরপরে এবিসি ইন্টারন্যাশনাল। দেখুন তার নামে কিন্তু কোনো ট্রানজ্যাকশন নেই। এবারে আমরা এসে কিন্তু সেলস ইনভয়েস বা বিলটা ইনপুট করব। তার জন্য আমাদেরকে যেতে হবে ভাউচারে,
এবং ডান পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন F8 বা সেলস নামে একটা ভাউচার রয়েছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার সেলস চলে এসছে। এখানে আমরা ম্যানুয়াল বা অটোমেটিক নাম্বারিং হতে পারে। আমি রেফারেন্সে কিছু বসাবো না এখন, আমি শুধু পার্টি অ্যাকাউন্ট সিলেক্ট করব। এন্টার দিলে আমার কিন্তু অটোমেটিক্যালি তার নামে যতগুলো ডেলিভারি হয়েছে সবগুলো এখানে শো করবে। তো মাল্টি ডেলিভারির এগেনস্টে আমি সিঙ্গেল ইনভয়েসও করতে পারি। তো আমি এখানে সিঙ্গেল টু সিঙ্গেল করছি। এবার আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি যদি বাকি অপশনগুলো ফিল আপ করতে চাই তাহলে ফিল আপ করতে পারি। ইনভয়েসে দেখুন অটোমেটিক্যালি অর্ডার নাম্বারটা চলে এসছে এবং অর্ডারের ডিটেলসটাও এখানে কিন্তু আমি যা লিখেছিলাম সেগুলো শো করছে। এরপর আমি এন্টার দিয়ে চলে যাব। আমি আর কোনো চেঞ্জ করব না, জাস্ট আমি সেভ করে নিব। তার জন্য এন্টার দিয়ে আমি চলে যেতে হবে, আর আমাকে কিছু করার প্রয়োজন হবে না। এন্টার দিলাম, আমি প্রতিটাই এন্টার এন্টার বাটন প্রেস করছি এবং সেভ করে নিচ্ছি। এবং এটা সেভ করার পরে আমার প্রফিট অ্যান্ড লস এবং সেলস বিল পেন্ডিং থেকে কিন্তু আমার আর কোনো পেন্ডিং থাকবে না। চলুন আমরা গিয়ে একবার চেক করে আসি। আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই এবং এন্টার মারি তাহলে দেখুন আমাদের আর সেলস বিল টু মেক এটা এখানে কিন্তু নেই, সেটার পরিবর্তে এখন চলে গেছে সেলসের মধ্যে। এরপরে আমরা যদি যাই সেলস বিল পেন্ডিং আছে কিনা, ডিসপ্লে মোর রিপোর্ট, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এবং এখানে আমাদের সেলস বিল পেন্ডিং এর ঘরে গিয়ে দেখুন এখানেও কিন্তু আমাদের কোনো আর পেন্ডিং নেই। এবং পাশাপাশি আমরা যদি পার্টি অ্যাকাউন্টসটাকে চেক করি, অ্যাকাউন্টস বুকে গিয়ে লেজারে গিয়ে ওই পার্টির অ্যাকাউন্টসে কিন্তু এখন আমার এটা ইফেক্ট করেছে। এইভাবে মূলত আমাদের ট্যালিতে সেলস অর্ডার থেকে ডেলিভারি নোট এবং ডেলিভারি নোট থেকে সেলস বিল ইনপুট করতে হয়। ট্যালি সংক্রান্ত আরও যদি কোনো ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টসে জানান। আর ভিডিওগুলো কেমন লাগলো আপনারা লাইক কমেন্টস করে আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।